এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। পাবে না। এজন্যই আমার প্রিয় একান্ত ভক্ত হচ্ছে আমার সেই প্রেম ভক্তিতে পরিপূর্ণ সেই প্রিয় ভক্ত। তা ঘট তৈরিতে আমরা 5টি উপাদান ব্যবহার করেছিলাম, ক্ষিতি, অব, তেজ, মরুদ এবং বোম। এবং আমাদের এই মানব শরীর তৈরিতেও এই 5টি উপাদান গঠিত হয়েছে। তাই বললেন যে এই কুঞ্জ মন্দিরে শুধুমাত্র ওই জড় উপাদানগুলো ব্যবহৃত হচ্ছে, এইখানেই সীমাবদ্ধ রেখো না, এই জড়ের মধ্যে চেতনকে খুঁজে বের করো। এই জড়ের মধ্যে বাস্তবিক যে চেতনা বা যে দিকদর্শন, সেই দিকদর্শনকে তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করো। তা বললেন পুণ্য ঘট করো স্থাপন। শূন্য ঘট কিন্তু দিতে বলেনি, বলেছে কি অধিবাসী পর্বের যে কীর্তন লীলা সেখানে বলা হয়েছে যে পুণ্য ঘট করো স্থাপন। অর্থাৎ ঘরটি কিসে পরিপূর্ণ থাকবে? বললেন পুণ্যের দ্বারা। পুণ্য ঘট করো স্থাপন। তো ভগবান যেন বলতে চাইলেন যে ভগবানের জন্য অনুরাগ, প্রীতি, সেবা ভাবনা, প্রেম, আরতি এবং উৎকণ্ঠা দিয়ে তোমার দেহঘরটিকে পরিপূর্ণ করে এবার নিতাই গৌরীর চরণের কাছে এবার সংস্থাপন করে দাও। এই নিজের দেহঘরটিকে কি দিয়ে পরিপূর্ণ করতে বললেন? আমাদের যে দেহঘর, সেই দেহঘরটিকে কি দিয়ে পরিপূর্ণ করতে বললেন? ভগবানের জন্য প্রীতি, সেবা ভাবনা, উৎকণ্ঠা, প্রেম রস, এই সকল বস্তুগুলো দিয়ে নিজের দেহঘরটিকে পরিপূর্ণ করে সেই পুণ্যঘর গৌর নিতাইয়ের চরণে স্থাপন করো। তাহলে বোঝা গেল তো? আচ্ছা, যখন আমরা সেই ঘরটি স্থাপন করি, অর্থাৎ সেই মৃত্তিকার ঘরটি যখন ভগবানের চরণে দিই, তা শুধু ঘর দিলে দাঁড়াই তো? শুধু ঘরটা এনে রেখে দিলাম তা দাঁড়াবে তো? যে কদিন নাম চলবে। তো ওই ঘরটি সুন্দরভাবে যাতে ওইখানে দাঁড়িয়ে থাকে, তার জন্য কি করতে হয়? একটু কর্দমাক্ত অর্থাৎ একটু কাদামাটি, একটু মাটির সাথে জল মিশ্রিত করে সেটি নরম করে ঘটের চারপাশ দিয়ে একটু লেপন করে দিতে হয়, তাই কি না? যাতে সেই কর্দমাক্ত মাটির সাহায্যে ঘরটি দাঁড়িয়ে থাকে। তো মহাপ্রভু যেন বোঝাতে চাইলেন যে তোমার দেহঘরটি সেবা ভাবনা, প্রেম, আরতি, উৎকণ্ঠা ইত্যাদি সকল কিছু দিয়ে যতই পূর্ণ করো না কেন, শুধু শুধু ওই ঘরটি এনে রেখে দিলে দাঁড়াবে না, স্থাপন হবে না। তাহলে কি করতে হবে? বললেন যদি তোমার দেহঘরটিকে ওইখানেই স্থাপিত করে রাখতে চাও, তাহলে তার জন্য প্রয়োজন সেই কর্দমাক্ত মাটির মতন দীনতা। সেই কর্দমাক্ত মাটির মতন দীনতা প্রয়োজন। সেই কর্দমাক্ত মাটি ভিন্ন যেরূপ ঘরটি দাঁড়ায় না, তদনুরূপ দীনতা ছাড়া যতই তুমি সেবা ভাবনা, প্রীতি, উৎকণ্ঠা, প্রেম রস দিয়ে নিজের দেহ ঘটকে পরিপূর্ণ করো না কেন, সেই ঘট স্থায়ী হবে না, দাঁড়াবে না, পড়ে যাবে। সেই ঘট প্রভুর চরণে আর থাকবে না। তাই বললেন যে এখানে দীনতার প্রয়োজন রয়েছে। নিজের দেহঘরটিকে সেবা ভাবনা, প্রেম, আরতি, উৎকণ্ঠার দ্বারা যতই পরিপূর্ণ করি না কেন, যদি আমার মনের মধ্যে অভিমান থেকে যায় যে আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় সঙ্গীত শিল্পী, আমি বড় পুরোহিত, আমি বড় উদ্যোক্তা, বা আমি ধনী, কুলীন, বিদ্বান, পণ্ডিত, যদি এরূপ কোনো অভিমান যদি মনের মধ্যে গেঁথে যায়, তাহলে সেই ঘট আর দাঁড়াবে না। সেই ঘর দাঁড়াবে না, কারণ ওইখানে সেই জটিলতা রয়ে যাবে। আর মহাপ্রভু সরল ভক্তকে বড্ড পছন্দ করেন।
তিনি সরল ভক্তকে অত্যাধিক স্নেহ করেন। তো একবার কি হয়েছে, একটি গ্রামে একজন ভক্ত রঘুবীর শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, অর্থাৎ তার চলতে ফিরতে শ্রবণে নিদ্রায় বচনে প্রত্যেকটি বাক্যে বাক্যে রঘুবীর অর্থাৎ শ্রীরামচন্দ্র, তার আরাধ্য দেব হচ্ছে শ্রীরামচন্দ্র। এবং তাকে যদি কোনো প্রকার কোনো কথা জিজ্ঞাসা করা হয়, তার উত্তর হয় যে আমার রঘুবীর জানে, আমার শ্রী প্রাণনাথ জানে। অর্থাৎ তিনি রঘুবীর বলতে এতটাই পাগল যে তিনি রঘুবীর ভিন্ন কোনো কথা তিনি বলেন না। তো একবার কি হচ্ছে, সেই ভক্তের গৃহে একটি কন্যা ভারগ্রস্ত ছিল। অর্থাৎ তার একটি বিবাহযোগ্য কন্যা গৃহে ছিল। এবং আমাদের সমাজে যদি একটি কন্যা বিবাহযোগ্য হয়ে যায় তাহলে নানা প্রকার কটুবাক্য তার জন্য শুনতে হয়। তাই সকল লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য সেই ভক্তের এখন লক্ষ্য হচ্ছে তার কন্যাকে বিবাহ দেওয়া। কিন্তু তার গৃহে বিবাহ দেওয়ার মতন যথোপযুক্ত ধন সম্পদ নেই। এবং তাই ভাবলো যে তার গৃহে কিছু সম্পদ ছিল, কিছু স্বর্ণের সম্পদ ছিল, সেই সম্পদগুলো সে স্বর্ণকারের কাছে গিয়ে বন্ধক রেখে কিছু টাকা ধার নেবে এবং সেই টাকা দিয়ে তার কন্যার বিবাহ সম্পাদন করবে। তাই তার ভাবনা অনুযায়ী সেই সম্পদগুলো নিয়ে সেই শাকরার কাছে গিয়েছেন এবং সেই স্বর্ণের জিনিসগুলো বন্ধক রেখেছেন। তিনি এতটাই সরল ভক্ত যে আমরা যখন কোনো স্বর্ণের জিনিস বন্ধক রাখি কি করি, আগে সেটি ওজন করে নিই না, মেপে রাখি, আবার যখন সেটি নিই আবার সেটি ওজন করে মেপে নিই। তিনি এতটাই সরল ভক্ত যে সেই স্বর্ণের জিনিসটি বন্ধক রাখবার সময় তিনি মেপে দেখলেন না। সেই স্বর্ণকার তাকে বললেন, তুমি দেখবে না এখানে কতটুকু সোনা আছে? তখন সেই ভক্ত বললেন, আমার রঘুবীর জানে কতটুকু সোনা আছে, আমার জেনে কি প্রয়োজন। অর্থাৎ তার এতটুকু সুস্থিতি ছিল নিজের মনের মধ্যে। তো যথাসময়ে সেই অর্থ দিয়ে তার কন্যার বিবাহ সম্পাদন হয়েছেন এবং কিছুদিন পরে সেই ব্যক্তি যেই টাকাটি সে ধার নিয়েছিল সেই টাকা পরিশোধ করেছে। এবং পরিশোধ করলে সেই স্বর্ণকার কি করেছে, তখন তার মনে একটু দুষ্টু বুদ্ধি কাজ করেছে যে এই ব্যক্তি তো সরল, আর তাহলে আমি এর কাছ থেকে টাকা নিয়ে এর নামে মামলা করে আবারও টাকা নেব, কারণ মামলা করবে যে আমার এখনো টাকা দেয়নি। তো এই ভেবে সে টাকা তো নিয়েছে কিন্তু খাতায় লেখেনি। অর্থাৎ যেদিন সেই স্বর্ণের জিনিসটি বন্ধক রেখেছিল সেটি খাতায় লিপিবদ্ধ করেছিল, কিন্তু যেদিন টাকা ফেরত নিল সেটি আর খাতায় লিখল না। এবং বেশ কয়েকদিন পরে সেই স্বর্ণকার কি করলো, মামলা করলো, সেই ভক্তের নামে মামলা করলো যে আমার পাওনা টাকা যথাসময়ে দেয়নি, এজন্য আমি এর নামে মামলা করলাম। তো যথা নিয়মে সেই ভক্তকে কোর্টে ডাকা হয়েছে। তো কোর্টে ডাকা হলে সেই জজ সাহেব যখন জিজ্ঞাসা করছে ভক্তকে, তুমি কি টাকা দিয়েছো? বলছে, হ্যাঁ আমি তো টাকা দিয়েছি, একটু কিছুদিন দেরি হয়েছিল বটে কিন্তু টাকা তো আমি দিয়েছি। তখন স্বর্ণকার বলছে, কই আমাকে তো টাকা দেয়নি, টাকা দিলে তো লেখা থাকতো, প্রমাণ থাকতো, যেহেতু আমি টাকা দেওয়ার সময় লিখেছি নেওয়ার সময় তো লিখবো, সে আমাকে টাকা দেয়নি। তো এইভাবে এরূপ কথোপকথন হতে 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 ওই দিনের মতন কোর্টের সময় শেষ হয়ে গিয়েছে। এবং সাধারণত যে ব্যক্তি সত্য কথা বলে তার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে সে সত্য কথা বলছে। তো জজ সাহেব বুঝতে পেরেছেন যে এই ভক্ত সত্য কথা বলছে। তো যখন সে এবং তার যে অ্যাসিস্ট্যান্ট একসাথে বসে আছে তখন জজ সাহেব বলছেন, দেখো আমার মনে হচ্ছে এই ব্যক্তিটি নির্দোষ, সত্য কথা বলছে, এই স্বর্ণকার হয়তো কোনোভাবে একে ফাঁসাচ্ছে, কারণ একে দেখে আমি বুঝতে পেরেছি, তুমি একটু যাও না, একটু খোঁজ নাও না
ওর গ্রামের দিকে একটু যাও। ও একবার কথার মধ্যে বলেছিল যে ওর সাক্ষী নাকি রঘুবীর। অর্থাৎ যখন কোর্টে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি যে টাকা দিয়েছো এর কোনো প্রমাণ আছে, তখন সেই ভক্ত বলেছিল আমার সাক্ষী আছে একজন। বললেন কে? আমার রঘুবীর একমাত্র সাক্ষী। তাই জজ সাহেব বললেন আচ্ছা তুমি ওর গ্রামে গিয়ে এই রঘুবীরকে একটু নিয়ে এসো তো, এই রঘুবীর কোথায় আছে। তখন সেই জজের কথা অনুযায়ী তার অ্যাসিস্ট্যান্ট গিয়েছে। সে অ্যাসিস্ট্যান্ট একটি লোক পাঠিয়েছে, পেয়াদা পাঠিয়েছে তার গ্রামে, এবং পুরো গ্রাম তার খোঁজা হয়ে গিয়েছে। কারণ ওই গ্রামে রঘুবীর তো কেউ নেই, রঘুবীর নামে কোনো মানুষ ওই গ্রামে নেই। সব জায়গায় খুঁজছে, এমনকি তার পাশের গ্রামেও খুঁজেছে, কিন্তু কোনো জায়গায় রঘুবীরের কোনো সন্ধান তিনি পেলেন না। এবং সারাদিন ঘোরার পরে যখন গোধূলি লগ্নে সে একটি মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। আর সাধারণত সন্ধ্যাবেলা ভগবানকে আরতি প্রদর্শন করতে হয়, তো সেই নিয়মে সেই মন্দিরের পুরোহিত বলছেন যে আচ্ছা যা তো, রঘুবীরের আরতির সময় হয়ে গিয়েছে, একটু আরতির সরঞ্জামগুলো গুছিয়ে দে। তখনই ওই পেয়াদার টনক নড়েছে যে এই তো মনে হয় তাহলে সেই রঘুবীর, যেই রঘুবীরকে আমি খুঁজছি, সারাদিন খুঁজে পেলাম না, হয়তো এখানেই কোথাও আছে। তখন সেই পুরোহিতকে জিজ্ঞাসা করছে, পেয়াদা মানুষ তো অতটা বোঝে না যে রঘুবীর আসলে কে, মন্দিরে কি হয় না হয়, অতটা কিছু বোঝে না। তো পুরোহিতকে জিজ্ঞাসা করছে আচ্ছা এই রঘুবীর কোথায় আছে। তখন পুরোহিত বলছে ওই দেখো মন্দিরের মধ্যে সিংহদ্বারে দিয়ে যাও, দেখো একদম আছে, তুমি গেলেই দেখতে পাবে। বলছে তুমি একটু নিয়ে চলো না, আমি একটু ব্যস্ত আছি, পারবো না। তখন সেই পেয়াদা কি করেছে, নিজে নিজেই যাচ্ছে মন্দিরে, এবং মন্দিরের মধ্যে যখন সিংহদ্বারে প্রবেশ করেছে, বড় আশ্চর্যের কথা কি যে বলি, স্বয়ং রামচন্দ্র, সেই রঘুবীর রাজীব লোচন, স্বয়ং রামচন্দ্র একটি বৃদ্ধের বেশ ধরে সেই পেয়াদার সামনে এসে দাঁড়িয়েছে। একটি বৃদ্ধের বেশ ধরে সেই পেয়াদার সামনে এসে দাঁড়িয়েছে এবং তাকে বলছেন যে তুমি কি আমাকেই খুঁজছো, আমি রঘুবীর, তুমি বলো তোমার কি বলতে হবে। তখন সেই পেয়াদাটি সকল কথা খুলে বলল এবং জিজ্ঞাসা করলো তুমি কি সাক্ষী আছো নাকি। তখন রঘুবীর বললেন হ্যাঁ আমি সাক্ষী আছি, তো আমি ছিলাম যখন টাকা দিয়েছিলাম, আমি ছিলাম, আমি যাব কালকে, আমি যথাসময়ে কোর্টে যাব, যে আমি সাক্ষী দিয়ে আসব। তখন সে একটু নিশ্চিন্ত মনে তার গন্তব্যস্থলে ফিরে গেলেন এবং পরবর্তী দিনে যথাসময়ে যখন জিজ্ঞাসাবাদ চলছে, তখন এক পর্যায়ে জজ সাহেব বলেছেন যে এই ব্যক্তির সেই সাক্ষী কোথায়, সেই রঘুবীর কোথায়। যখন রঘুবীর কোথায় বলেছেন, তখন স্বয়ং রামচন্দ্র, সেই রাজীব লোচন, সেই কুলপতি সীতাপতি শ্রীরামচন্দ্র তখন স্বয়ং কোর্টের মধ্যে তিনি প্রবেশ করেছেন একটি বৃদ্ধের বেশ ধরে। এবং যেখানে ভগবান থাকেন সেখানে পরিবেশ কখনো সাধারণ থাকতে পারে না। যেখানে ভগবান এবং ভগবানের ভক্ত থাকেন সেখানে পরিবেশটি সুন্দর, সুস্নিগ্ধ, সুনির্মল হয়ে যায়। কেন? এজন্য শাস্ত্রে মহাজন বলেছেন যে যদি হরি কথা শুনতে হয় তবে সৎসঙ্গ মাঝে সাধু মুখে হরি কথা শুনতে হবে। কি বললেন? সৎসঙ্গ মাঝে। সৎসঙ্গ মাঝে কেন বললেন? বললেন এই বিশ্ব বসুন্ধরাতে স্নিগ্ধতা আলোক প্রদর্শন করবার জন্য লক্ষ কোটি তারার প্রয়োজন হয় নাকি একটি পূর্ণ শশীর প্রয়োজন হয়? লক্ষ কোটি তারার প্রয়োজন হয় নাকি একটি চাঁদের প্রয়োজন হয়? একটি চাঁদ হলে আর লক্ষ কোটি তারার কোনো প্রয়োজন থাকে না। তাই শাস্ত্র বললেন যে তুমি সৎসঙ্গে সাধু মুখে হরি কথা শুনবে, তাহলে কি হবে? বললেন সেই সৎসঙ্গে, সেই সাধু সঙ্গে যদি কোনো একটি কোণায় যদি নিষ্কিঞ্চন ভজন অনুভব বেদ্য যদি কোনো মহাত্মা থাকে, তার ভজন রসের দ্বারায় পুরো পরিবেশ স্নিগ্ধ, সুন্দর, সুশীল হয়ে যাবে। এজন্য বলেছেন যে সৎসঙ্গে সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে।
তা ভগবান যেখানে প্রবেশ করে সেখানে তো শান্ত থাকতে পারে না। যখনই ভগবান তার প্রথম চরণটি ভিতরে প্রবেশ করিয়েছেন তখনই পুরো কোট যেন আলোকিত হয়ে গিয়েছে, পুরো সভা যেন একটি স্নিগ্ধ মনোরম পরিবেশ হয়ে গিয়েছে। মানে এতটাই স্নিগ্ধ আলোক দুটি যে মনে হচ্ছে না যে এটি কোনো সাধারণ মানুষ, মনে হচ্ছে না এটি কোনো সাধারণ মানুষ। এবার আস্তে আস্তে সেই বৃদ্ধের বেশ ধরে স্বয়ং রঘুবীর রামচন্দ্র কাঠগড়ায় উঠেছেন। দেখুন, ভগবান তার ভক্তের জন্য কাঠগড়ায় উঠলেন। এবার তাকেও জিজ্ঞাসা করা হলো যে আপনি কি সাক্ষী ছিলেন? রঘুবীর সাক্ষী দিলেন যে হ্যাঁ আমি জানতাম, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই ভক্তটা, এই ব্যক্তি স্বর্ণকারকে টাকা দিয়েছিল এবং যথা নিয়মে বিচার শেষ হয়ে যাওয়ার পরে সকলে যখন কোর্ট থেকে প্রস্থান করছেন, সর্বশেষে দাঁড়িয়ে আছেন সেই রঘুবীর রামচন্দ্র বৃদ্ধের বেশে। তখন জজ সাহেব পিছন থেকে দাঁড় করিয়েছেন, দাঁড়ান, আপনি অনুগ্রহপূর্বক ওখানে দাঁড়ান। এবার স্বয়ং নিজের সেই উচ্চ আসন থেকে নেমে এসে জজ সাহেব তার চরণে লুটিয়ে পড়েছে। সেই রঘুবীরের বৃদ্ধের বেশি সেই রঘুবীরের চরণে লুটিয়ে পড়েছে এবং বলছেন যে আপনি কে? আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। আমি আপনার লক্ষণগুলো দেখে আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। কৃপাপূর্বক আপনার সেই আপনার আসল যে রূপ, আসল যে মনোহর যে মূর্তি, সেটি আমাকে দর্শন করান। যখন এরূপ ভাবে অনুনয় বিনয় করছে তখন সেই বৃদ্ধটি স্বয়ং তার সেই আসল দিব্য মূর্তিতে স্বয়ং শ্রী রামচন্দ্রের রূপ তাকে দর্শন করিয়েছেন। এবং যখনই দর্শন করিয়েছেন ঠিক তখনই সেই জজ সেই রঘুবীরের চরণে নিজেকে সর্বত্র রূপে সমর্পণ করে দিলেন। এবং পরবর্তীতে এই জজ সাহেব বৃন্দাবনের ব্রজবিপিনের একজন সাধু মহাত্মা, উচ্চকোটির মহাত্মা বলে খ্যাত হলেন। সুতরাং আমাদের প্রভু সরল ভক্তের এতটাই কাঙাল। আমার পরমারাধ্য শ্রী গুরুদেব বলতেন যে যদি কেউ বৈষ্ণব হতে চাও তাহলে তাকে প্রথমে সরল হতে হবে। সরলতাই বৈষ্ণবতা। কেননা মহাপ্রভু বলেছিলেন যে বৈষ্ণব হইতে মোর মনে বড় সাধ, তৃণাদপি শ্লোক হইতে পড়ে গেলাম বাদ। অর্থাৎ আমার মনে বড্ড ইচ্ছা ছিল যে আমি বৈষ্ণব হব, কিন্তু আমি এই তৃণাদপি শ্লোকের কাছেই হেরে গেলাম, আমি তৃণাদপি শ্লোক থেকে আমি বাদ পড়ে গেলাম। সুতরাং যদি মহাপ্রভুর এই শ্লোকটি আমরা নিজের জীবনে পালন না করতে পারি তাহলে বৈষ্ণব হওয়া তো দূরের কথা, ভক্ত হওয়া তো পরের কথা, মানুষই আমরা হতে পারবো না, আমরা মানুষই হতে পারবো না। কারণ আমাদের সনাতন ধর্ম, অনেকে যারা আছে যে সেকুলার টাইপের, তারা বলে যে কিসের হিন্দু, কিসের অমক ধর্ম, কিসের তমক ধর্ম, আমি মানি না, আমি মানুষ, আমার কাছে সর্বোচ্চ ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, অনেকে বলে যারা সেকুলার। তো তাদের জন্য শাস্ত্র বলেছেন যে তোমাকে আলাদা করে আরেকটি ধর্ম তৈরি করতে হবে না। আমাদের সনাতন ধর্ম মনুষ্যত্ব শেখায়, আমাদের সনাতন ধর্ম মনুষ্যত্বের ধর্ম, তাই মনুষ্যত্বকে তোমাদের আলাদা করতে হবে না, সনাতন ধর্মকেই পালন করো, তবে মনুষ্যত্ব তুমি অটোমেটিক্যালি অর্জন করবে। তাই আমাদের উচিত মহাপ্রভুর আনিত, মহাপ্রভুর প্রণীত এই পথেই আমাদের হেঁটে চলা। তাই বললেন যে প্রথমে আমাদের সেই অভিমানটুকু, সেই পদ প্রতিষ্ঠার লালসাটুকু ত্যাগ করে আগে দীনতা হতে হবে, দীন হতে হবে, মহাপ্রভুর চরণে সমর্পিত হতে হবে। তা ঘটের উপরে দেখা যায় যে সেখানে আম্রপল্লব থাকে না? ঘটের উপরে আম্রপল্লব, সেই অধিবাস শ্রীপর্বের কীর্তনের প্রয়ের মধ্যে বললেন যে আম্রপল্লব সারি সারি, প্রত্যেকটি ঘটের উপরে আম্রপল্লব থাকে। এবং সেই আম্রপল্লবের যেই আগাগুলা কোন দিকে নত থাকে, নিচ দিকে না উপর দিকে? সর্বদা
নিচের দিকে, এবং সেই ঘরটির মধ্যে শুধুমাত্র কিন্তু আম্রপল্লবী থাকে না, তা কি থাকে বললেন, ঘটের মধ্যে ধান, দূর্বা, তারপরে একটি গামছা ইত্যাদি বিভিন্ন প্রকারের মাঙ্গলিক দ্রব্যাদি সেখানে প্রদান করা হয়। এবং দেখা যায় যে ঘটের বাইরে একটু তিলক দিয়ে একটু তিলক অঙ্কন করতে হয়, হয় না? তো শাস্ত্র বললেন যে এই যে সকল বস্তুগুলো, যে সকল দ্রব্যগুলো এখানে ব্যবহৃত হলো, এগুলো কোনো সাধারণ কোনো জিনিস নয়, এগুলো কোনো সাধারণ বা জড় বস্তু নয়। এগুলো কি? এগুলো হচ্ছে স্বয়ং ভগবানের সেই চিন্ময় ধামের থেকে প্রণীত, সেই অপ্রাকৃত ভগবানের ব্যবহৃত সকল দ্রব্য। এই যে আমাদের মালা, তিলক, চন্দন, এগুলো কিন্তু কোনো সাধারণ বস্তু নয়, এগুলো কিন্তু আগে ছিল না। তো কখন এসেছে না, এগুলো একমাত্র মহাপ্রভুর সেই চিন্ময় ধামে, ভগবানের সেই চিন্ময় ধামে তার পার্ষদরা একমাত্র এই মাঙ্গলিক দ্রব্যগুলো ব্যবহার করেন, এবং আমাদের প্রতি কৃপা করবার নিমিত্তে সেগুলো এই বিশ্ব বসুন্ধরা মধ্যে মহাপ্রভু আমাদের করুণাময় ভগবান এখানে আনয়ন করেছে। তা বললেন যে তুমি তোমার দেহঘরটিকে প্রেম আরতিতে সেবা ভাবনার দ্বারা এবং দীনতার সহিত প্রতিষ্ঠিত করবে, এবং তার পরবর্তীতে কি করতে হবে বললেন, সেখানে একটু তিলক অঙ্কন করতে হবে, তিলক, মালা, চন্দন ইত্যাদিও তোমার দেহঘরকে সুসজ্জিত করবে। কেন করব বললেন, যজ্ঞ দানং তপো হোম শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থ ভবতি তৎসর্বমূর্ধ পুণ্যম বিনা কৃতম। অর্থাৎ বললেন, কোন ব্যক্তি দান, ধ্যান, যজ্ঞ, কর্ম, পিতৃতর্পণ, অগ্নিহোত্র যাই করুক না কেন, বেদপাঠ ইত্যাদি সকল শাস্ত্র অধ্যয়ন করুক না কেন, যদি সে তিলকমালা পরিধান না করে, তাহলে সব শ্রমই কেবলম, সব নিষ্ফল হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এই তিলক, মালা, চন্দন ইত্যাদি পরিধান ব্যতীত, ইত্যাদি ব্যবহার ব্যতীত যদি কোনো শুভকর্ম করে, তবে সেই শুভকর্ম নিষ্ফল হয়ে যাবে। এটি আমার মুখের ভাষা নয়, এটি শাস্ত্র বললেন, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন। তাই আমরা কি কখনো চাইবো আমাদের সেই পুণ্যকর্ম, শুভকর্মগুলো সহজে নিষ্ফল হয়ে যাক? চাইবো কি? তাই সেগুলো সেই সুসংরক্ষিত রাখতে কি প্রয়োজন? তিলক, মালা, চন্দন ইত্যাদি পরিধান করা, নিজের দেহঘরটিকে এই দিব্য চিহ্ন দ্বারা অঙ্কিত করা, সুসজ্জিত করা, নতুবা হবে না। আমরা আমাদের এই জড়দেহ প্রসাধনী, জড়দেহ পরিচর্যার জন্য বিভিন্ন প্রকার প্রসাধনী ব্যবহার করি, করি না? সাবান, সোনো, অনেক কিছু কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু আমার ভিতরের যে সত্তা, আমার ভিতরের যে চিন্ময় সত্তা, সেই চিন্ময় সত্তার পরিচর্যা কখনো করেছি? আমার দেহ তো নশ্বর, কিন্তু আমি তো বিনশ্বর, আমি তো শাশ্বত, আমি তো চিরন্তন, সবসময় থাকবো। তো সেই চিরন্তন যে সত্তা, সেই সত্তাকে কি কখনো রক্ষা করবার জন্য কোনো কর্ম করেছি আমি আমার জীবনে? সুতরাং আমার এই দেহ পরিচর্যার পাশাপাশি আগে আমার পরিচর্যা করতে হবে। আমার মানে একান্তই আমার, আমার দেহের না, আমার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একজন ব্যক্তির তার সারা জীবনের, তার সারা দিনের নিত্য কর্মের মধ্যে তার নিজের জন্য একটু সময় বের করা প্রয়োজন। কেন বলেছিলেন কথাটি? বললেন, নিজের জন্য সময় রাখা প্রয়োজন এজন্যই যে সেই সময়টুকুতে সে তার আত্মশোধন করবে। সে তার আত্মশোধন কিভাবে করবে না, সেই সময়টিতে সে ভাববে যে সারাদিনে সে কি কি কর্ম করেছে, এবং সেই কর্মের মধ্যে ভালো কয়টি, খারাপ কয়টি, ভালো কর্মের ফলে তার কি হবে এবং খারাপ কর্মের ফলে তার কি হবে।
সে আদৌ সৎ থাকতে পারলো তো? অন্যের কোনো ক্ষতি করে ফেললো না তো? নিজের আত্মসংশোধন করতে হবে। এজন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিত্য কর্মের মধ্যে নিজের জন্য সময় রাখো। অর্থাৎ সারা জীবনই তো তুমি অন্যের জন্য সময় ব্যয় করলে, নিজের জন্য কি করলে? তাই এবার আমাদের উচিত সেই চিন্ময় সত্তার পরিচর্যা করা। তাই বললেন যে ঊর্ধ্বপুণ্ড ধর্মরুত ম্রিয়তে যত্র কুত্রচিৎ স্বপাক ওপি বিমানস্থ মম লোকে মহিয়তে। তা আমি যদি এই তিলকমালা ব্যবহার না করি তাহলে কি হবে? বললেন সেই ফলাফল আমরা দেখেছি কোথায়? সেই ফলাফল দেখেছি আমরা, যমরাজ নিজেই বলেছিল, যমরাজ নিজেই তাহা বলেছিল। যমরাজ বলেছেন যে যে ব্যক্তি এই সমগ্র মানবকুল ভগবানের চরণে তুলসী অর্পণের জন্য একটি হস্ত পেয়েছে, কিন্তু এই হস্ত পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি কোনোদিনও ভগবানের চরণে একটি মাত্র তুলসী অর্পণ করেনি, সেই ব্যক্তিকে তোমরা নরকে নিয়ে আসবে। তার দূতগুলোকে বলেছিল। আরো কি বলেছিল? যে এই মানব জাতি ভগবানের শ্রীমূর্তি দর্শনের জন্য তারা নয়ন পেয়েছিল। যে ব্যক্তি একটি সুন্দর নয়ন পাওয়া সত্ত্বেও ভগবান দর্শনের জন্য কোনোদিন মন্দিরে চোখ মেলেনি, সেই ব্যক্তিকে তোমরা নরকে নিয়ে আসবে। তারা একটি পরিপূর্ণ দেহ পেয়েছিল, এই দেহ পাওয়া সত্ত্বেও যে ভগবত ধামে যায়নি, ভগবান দর্শনের জন্য মন্দিরে গমন করেনি, সেই ব্যক্তিকে তোমরা নরকে নিয়ে আসবে। তাহলে যমদূতগণ জিজ্ঞাসা করছে তাহলে কাকে কাকে আনবো না? বললেন যেই ব্যক্তি তার সারা জীবনের মধ্যে অন্তত একবার হলেও হরি বলে যার হৃদয় বিগলিত হয়েছে, তাকে তোমরা কখনো এখানে আনবে না, তাকে তোমরা কখনো এই নরকে আনবে না। সে আমারও পূজনীয়। যমরাজ বললেন যে সেই ভক্ত আমারও পূজনীয়, তাকে আমি নিজেও সম্মান করি। শাস্ত্রী বললেন যে আত্মা রামস্য মোনায়া নির্গন্থ অপরিক্রমে পুরবন্তা ঐতিং ভক্তি মিত্র স্তত গুণা হরি। বললেন এই সব রহু কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। অর্থাৎ আত্মারামকে, আত্মারাম বলতে এখানে ভগবানকে বোঝানো হচ্ছে। বলেন আত্মারামের মন হরে কিসের গন্ধে? তুলসীর গন্ধে। জয়নিতায় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বললেন তা আমরা আমাদের এই দেহে মালা কেন ধারণ করব? কোনো কারণ আছে? তুলসীর মালা কেন ধারণ করব? তো ভগবানের সামনে যখন আমরা কোনো নৈবেদ্য অর্পণ করি, তাই না? নৈবেদ্য বলতে কি? ভগবানের সেবার উদ্দেশ্যে, আমরা ভগবানের ভোজনের উদ্দেশ্যে যেই দ্রব্যটি ভগবানকে অর্পণ করি, যেই নৈবেদ্যটি, তো ভগবানের সামনে সেই নৈবেদ্যতে পরিণত হওয়ার পিছনে প্রধান কোন কারণটা আমরা জানি? একটি দ্রব্য তখনই নৈবেদ্যে পরিণত হয় যখন সেই দ্রব্যে একটি তুলসী পত্র থাকে। একটি সাধারণ একটি ফল এনে যদি এখানে রাখি সেটা কিন্তু নৈবেদ্য হবে না।
কারণ সেটি ভগবানের ভোজনের উপযুক্ত নয়। এবং যখনই একটি তুলসী পত্র ভক্তি সহকারে সেই কোনো দ্রব্যের পরে আমি রাখবো, তখন সেটি নৈবেদ্যতে পরিণত হবে। ঠিক তদ্রূপ আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই দেহরূপ ঘটকে যাতে ভগবান গ্রহণ করে, তাই তো? আমাদের এই দেহরূপ, এই দেহটাকে আমাদের নৈবেদ্য করে তুলতে হবে। তাহলে এই দেহটাকে নৈবেদ্য করে তুলতে হলে কি প্রয়োজন? তুলসীর মালা ধারণ করা। যতক্ষণ না পর্যন্ত তুলসী না ধারণ করব, ততক্ষণ পর্যন্ত এই দেহটি নৈবেদ্যে পরিণত হবে না। আর যদি নৈবেদ্যে পরিণত না হয়, ভগবান কি গ্রহণ করবেন? আমরা কীর্তন করি বটে যে এসো হে গৌরাঙ্গ নবদ্বীপ ছেড়ে আমারও হৃদয় মাঝে, করি না কীর্তন? অনেকে কীর্তনের মধ্যে আখর দেয় যে এসো হে গৌরাঙ্গ নদিয়া ছেড়ে আমারও হৃদয় মাঝারে, করে কিনা? তা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষণে দেখেছি যে নবদ্বীপ চন্দ্র বলে না গৌরাঙ্গ মহাপ্রভুকে? নবদ্বীপ বিহারী, নবদ্বীপ চন্দ্র, নদিয়া বিহারী, নদিয়া নন্দ আনন্দ কন্দ বলে না? অর্থাৎ মহাপ্রভুর সবসময় যেখানে বিচরণ হয় সেটি কোথায়? নবদ্বীপ না? নবদ্বীপ ছেড়ে তিনি কোথাও কি যান? অর্থাৎ একজন ব্যক্তি, সাধারণের কথাই বলি, একজন ব্যক্তি একটি স্থান কখনোই ত্যাগ করবেন না। কখন? যখন সেটি তার প্রিয় স্থান হবে। প্রিয় স্থান কখনো কেউ ত্যাগ করতে চায় না। এজন্য যদি মহাপ্রভুকে সেই নবদ্বীপ ছেড়ে আমার হৃদয় মাঝে আসতে হয়, তাহলে নবদ্বীপ থেকে আমার হৃদয় নবদ্বীপ বানাতে হবে। আমার হৃদয়টিকে উৎকৃষ্ট বানাতে হবে কি না? যদি আমার হৃদয়কে উৎকৃষ্ট না বানাতে পারি, আমার হৃদয়কে যদি নবদ্বীপ সম না করতে পারি, মহাপ্রভুকে সেই নবদ্বীপ ছেড়ে আমার এই কলুষ হৃদয়ে আসবে? তাই আমাদের সেই আগে নৈবেদ্য হতে হবে। ভগবানের চরণে সমর্পিত হতে হলে আগে সেই দেহটাকে আগে পরিপূর্ণ করতে হবে, প্রেম ভক্তি দ্বারা সুন্দরভাবে সুসজ্জিত করতে হবে। তাই বললেন যার কপালে তিলক এবং কণ্ঠী নাই, তার সব বৃথা। তাই বললেন যে ঘটের উপরে আম্রপল্লব কেন দেওয়া হয়েছে, এবং সেই আম্রপল্লবের সেই দিকগুলো আবার নিচমুখী কেন, নিম্নগামী কেন? ঊর্ধ্বমুখী হতে পারতো, উল্টো করেও দেওয়া যাইতে পারতো, নিম্নগামী কেন? বললেন কাল তো অধিবাস, তা ভক্ত তুমি একটি কাজ করো, কি না, তোমার ওই দেহঘটের উপরে, তোমার দেহঘটের উপরে তোমার সকল ইন্দ্রিয় অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মনগুলো, সকল ইন্দ্রিয়গুলো অর্পণ করে দাও। তোমার ইন্দ্রিয়গুলো তোমার দেহঘটের উপরে সম্পূর্ণরূপে অর্পণ করে দাও। তো সেই ইন্দ্রিয়ের দিকগুলো অভিমুখী হবে কোন দিক? নিম্নগামী না ঊর্ধ্বগামী? নিম্নগামী। অর্থাৎ ভগবান যেন বোঝাতে চাইলেন যে তোমার ইন্দ্রিয়গুলো, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়গুলো সর্বদা নিম্নগামী। অর্থাৎ ইন্দ্রিয়গুলোর ইচ্ছা যেন এরূপ হয় যে নিতাই গৌরের সেবা করব, নিতাই গৌরের চরণই হবে আমাদের একমাত্র লক্ষ্য। তোমার ইন্দ্রিয়গুলো যেন এইরূপ লক্ষ্যের সম্মুখীন হয়। এজন্য ঘটের উপরে আম্রপল্লবগুলো নিম্নগামী হিসাবে দেওয়া হয়। এজন্যই সেই আম্রপল্লবের দিকগুলো নিচের দিকে থাকে। এবং দেখা যায় যে ওই ঘটের উপরে একটি ডাব দেওয়া হয়, তাই না? সেখানে একটি কচি ডাব দেওয়া হয়। তা কখনো ওইখানে কি অনেক পাকা নারকেল বা কোনো ঝুনো নারকেল কি কেউ দেয় ওইখানে? সেখানে প্রধানত নিয়ম হচ্ছে একটি ডাব, তাই না? তা ডাব কেন দিব? বললেন ভগবান বলছেন যে তোমার ভজন সাধনের সময়কাল কখন, সেই উত্তরটি আমরা এখন পাব। তোমার ভজন সাধনের সময়কাল কখন, সেই উত্তরটি ভগবান আমাদেরকে দিয়েছেন। তো এই ডাব কখন হয়? পেকে গেলে নাকি সেই যৌবন অবস্থায়? যখন সেই ভরা যৌবন থাকে তখন সেটি ডাবে পরিপূর্ণ হয়ে যায়। তাই ভগবান বলতে চাইলেন যে
তুমি বৃদ্ধ বয়সে আমার চরণকে স্মরণ করবে, আমার চরণ আশ্রয় করবে বলে ভজন সাধনকে থামিয়ে রেখো না, বিলম্বিত করো না, তাহলে তুমিই বিলম্বিত হয়ে যাবে, তুমিই থেমে যাবে। কারণ আদৌ তোমার সেই বৃদ্ধ সময় আসবে কিনা সেই বিষয়ে কোনো সুনিশ্চয়তা তোমার কাছে কিন্তু নাই। তাই হরি ভজনের সময় কাল না, বৃদ্ধ বয়সও না, তাহলে কখন? বললেন আজ না, এখন। এখন থেকেই তুমি হরি ভজন শুরু করো, এখন থেকে তুমি আমার চরণে নিজেকে সর্বাত্ম রূপে সমর্পণ করে দাও। যদি দাও তাহলে কি হবে? বললেন এই যে আমরা অধিবাস করছি, এতক্ষণ ধরে নিজের দেহ ঘরটিকে সুন্দর সুচারু রূপে সুসজ্জিত করেছি, একটি ঘট ভগবানের চরণে স্থাপনও করেছি। তো যদি এই স্থাপন করি তাহলে কি হবে? বললেন এজন্য এই ঘটের উপরে একটি ফল অর্থাৎ ডাব দেওয়া হয়। এটি তো একটি ফল, অর্থাৎ এই সকল কর্ম যদি তুমি করো তাহলে কি হবে না, একটি প্রেম ফল পাবে, একটি প্রেম ফল পাবে। কি প্রেম ফল? যদি তুমি তোমার দেহঘরটিকে ভগবানের সেবা ভাবনায় প্রেম আরতিতে উৎকণ্ঠার দ্বারা ভগবানের সেই দিব্য মাঙ্গলিক চিহ্নাদি দ্বারা চিহ্নিত করে বিনতার সহিত নিজের ইন্দ্রিয়গুলোকে নিম্নগামী করে একবারে ভগবতমুখী করে যদি তুমি সকল ক্রিয়াদি সমর্পণ করো তাহলে একটি প্রেম ফল পাবে। কি হবে না, তোমাকে আর এই জন্ম মৃত্যু আবর্তনশীল জগতে আর পরিভ্রমণ করতে হবে না, তুমি সর্বদা আমার চিন্ময় লোকে চলে আসবে। এটি হবে তোমার সেই কাঙ্ক্ষিত প্রেম ফল, এটি তোমার সেই কাঙ্ক্ষিত প্রেম ফল। এটি হচ্ছে মোটামুটি একটি অধিবাস তত্ত্ব কথা। সুতরাং আমরা অধিবাস করি বটে, কিন্তু অধিবাস শুধুমাত্র সেই পুরোহিত আচার্য তিনি করছেন, আমরা আমাদের মতন আমাদের কাজ করে চলে যাচ্ছি, এটি যদি আমরা ভেবে থাকি বড্ড ভুল হয়ে যাবে। কারণ সেখানে প্রতীকী অর্থে একজন আচার্য সেবা কাজ করছেন, তিনি আমাদেরকে যেন দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আমাদের মনের মধ্যে একটি এইভাবে কুঞ্জ মন্দির স্থাপন করতে হবে। আমাদের মনের মধ্যে কুঞ্জ মন্দির স্থাপন করে সেখানে নবদ্বীপকে আনতে হবে, অর্থাৎ সেখানে আচার্য যেভাবে অধিবাস সম্পন্ন করবে আমার হৃদয়ের মধ্যেও স্মরণে মননে চিন্তনে তদনুরূপভাবে অধিবাস করতে হবে। যদি এরূপে প্রত্যেক ভক্ত যদি নিজের হৃদয় মাঝারে অধিবাস করতে পারে তবে সম্পূর্ণরূপে এই অনুষ্ঠানের বা অধিবাসের লীলা কথা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। এটি হচ্ছে অধিবাস। শুধুমাত্র পুরোহিত আচার্য অধিবাস করবে, বাকি সবাই আমরা আমাদের মতন চলে যাব, এটি অধিবাস নয়। সকলে মিলে সম্মিলিতভাবে করতে হবে।